হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি আমের পুডিং বানিয়েছি। খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর এই ঈদের মধ্যে এরকম একটা ঠান্ডা, ঠান্ডা পুডিং খেতে খুবই কিন্তু দারুণ লাগে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমের পুডিং বানানোর জন্য এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম। তো 1.5 কাপ দুধকে আমি ফুটিয়ে 1 কাপ করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 2টা আম ব্লেন্ড করে নিয়েছি। তো আমটাকে আমি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়ে নিলাম। আপনাদের আমের মিষ্টিটা কীরকম সেই বুঝে চিনিটা দিয়ে নেবেন। এখানে আমি 1 চামচ আগার আগার পাউডার দিলাম। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কড়াইটাকে আমি এখন গ্যাসের উপরে বসিয়ে দিলাম। তো এটাকে অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মিশ্রণের মধ্যে বলক চলে আসছে। এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলার মধ্যে লেগে গেলে আমের পুডিংটা খেতে কিন্তু খারাপ লাগবে। 2 থেকে 3 মিনিট এভাবে জাল করে নিয়েছি। তো আমার কিন্তু মিশ্রণটা হয়ে গেছে। বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু এমনিতেই ঘন থকথকে হয়ে গেছে, দেখেন। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো বন্ধুরা, অন্যদিকে আমি একটা বোল নিয়ে নিলাম। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রটা আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন আমি মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পাত্রের মধ্যে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নেওয়ার পরে নর্মাল ফ্রিজে আপনারা 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে পুডিংটা খুবই ভালো লাগবে, আর এর মধ্যেও আমাদের পুডিংটা সেট হয়ে যাবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পরে। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। দেখেন এটা আমার কি সুন্দর জমে গেছে, একদম সেট হয়ে গেছে। তো আমি একটা নাইফ দিয়ে সাইড থেকে একটু এরকম করে দেব, তাহলে আমাদের সুন্দরভাবে এটা খুলে আসবে। আর আমি কিন্তু বাটির মধ্যে কোনো তেল ব্রাশ করিনি। এখন একটা প্লেট দিয়ে মোল্ড অফ করে নেব। এটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমি এখন কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু ঈদের মধ্যে এরকম একটা ডেজার্ট রাখতে পারি, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তো আপনারা ঈদের মধ্যে একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। পুডিং আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।